আমাদেরকে সর্বাগ্রে দরকার বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসা। আমরা এটা দেখেছি, ওটা দেখেছি, এখন দেখতে চাই দাঁড়িপাল্লা, যে আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। রাজাপুর কাঠালিয়ায় যে ব্যক্তি আমার দল করে না, আমার মতের মানুষটা কিন্তু ভিন্ন দলের ভিন্ন আদর্শের মানুষ, সেই মানুষটাও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর কাছে নিরাপদ থাকবে। তার সকল দাবি দেওয়া, সামাজিক যত ধরনের কার্যক্রম আছে, কোনো জায়গায় দল বিচারে, ধর্ম বিচারে কাউকে বৈষম্য করা হবে না। আমরা সকল দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে রাজাপুর কাঠালিয়ায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আপনারা জানেন ইতিমধ্যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, যুবকদেরকে আজকের কর্মক্ষম হিসাবে গড়ে তুলতে হবে। তাদের যখন সার্টিফিকেট পায়, তারা তখন যদি কর্ম পায়, চাকরি পায়, তখন কিন্তু তারা সেই জায়গায় সমাজের অসঙ্গতির মধ্যে লিপ্ত থাকে না। জামাত ইসলামীকে ক্ষমতায় আনার মাধ্যমে আমাদেরকে সেই ডাক্তার শফিকুর রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে। নারীদের উন্নয়নের জন্য তিনি কথা বলেছেন, নারীরা যখন গর্ভকালীন সময় থাকেন, মাতৃ সেই সময়টা তাদের একটি রেস্টের সময়, 2 বছর বা 1 বছর সময়, এই সময়টাতে যাতে তারা 8 ঘন্টা কাজের পরিবর্তে 5 ঘন্টা কাজ করে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারে, পাশাপাশি পরিবারটাকে সুন্দর রাখতে পারে, বাচ্চাদের পিছনে সময় দিতে পারে। পাশাপাশি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ রাখার জন্য তিনি বলেছেন যে আমাদের সমাজে কোনো মাইনরিটি থাকবে না, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো। আমরা এখানে সংখ্যালঘু আর গুরু নেই, আমাদের জন্মগতভাবে যারা যেখানে নাগরিক সেইভাবে মর্যাদা পাবে, এখানে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। তো এই সামগ্রিক বিশ্লেষণগুলোকে যদি আমরা ধরে নেই, তাহলে আমাদেরকে সর্বাগ্রে দরকার বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসা। আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে ঘুরে যেটা দেখতে পেয়েছি, মানুষজন কিন্তু এখন একটা কথা বলা শুরু করেছেন, আমরা এটা দেখেছি, ওটা দেখেছি, এখন দেখতে চাই দাঁড়িপাল্লা। আমরা সেই জায়গায় দাঁড়িপাল্লা, আল্লাহর রহমতে যেহেতু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনাময়ী একটি দল হিসেবে জনগণের কাছে ইতিমধ্যে বিশ্বস্ততা অর্জন করেছে, রাজাপুর কাঠালিয়া থেকেও আমরা সেই জায়গায় অবস্থান করতে চাই এবং সেই সরকারকে সহযোগিতা করতে চাই, ইনশাআল্লাহ।